হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের এই যে ডিএসসিসি 8 পেপার, এই পেপারটির নাম হচ্ছে গ্রেড এডুকেটর। এবার এখানে তোমাদের 3টে ইউনিট আছে, আমি ইউনিট ওয়াইজ তোমাদের সাজেশানটা রেডি করেছি। দেখো, প্রথম অর্থাৎ 1 নম্বর ইউনিট ওয়েস্টার্ন এডুকেটর সম্পর্কে তোমাদের জানতে হবে। সেই ওয়েস্টার্ন এডুকেটরের মধ্যে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো প্রথমে 10 নম্বরের প্রশ্ন দেখো ইউনিট 1 থেকে। প্রথম প্রশ্ন, প্রকৃতি সম্পর্কে রুশোর ধারণা লেখো, এর সঙ্গেই আছে নেতিবাচক শিক্ষার তাৎপর্য বিচার করো। পরের প্রশ্ন, জন ডিউই এর প্রয়োগবাদী শিক্ষাচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রুশোর শিক্ষাচিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। রুশো হলেন শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক, উক্তিটির যথার্থতা প্রমাণ করো। পরের প্রশ্ন, পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আইভান ইলিচের সুপারিশ লেখো। দেখো, এই যে প্রথম 5টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে এই দুটো প্রশ্ন তোমরা দেখে নিতে পারো। ডিউয়ের শিক্ষা পদ্ধতি বর্ণনা করো, এই প্রসঙ্গে তার মতে শিক্ষকের কি ভূমিকা থাকা উচিত। এটাও প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, অর্থাৎ যে আগের সিলেবাস ছিল সিবিসিএস সিলেবাস, সেখানেও কিন্তু এই পেপারটা ছিল, ঠিক আছে, 5th সেমিস্টারে ছিল। তারপর দেখো, ডিউয়ের শিক্ষাচিন্তা বলছে, ডিউয়ের শিক্ষাচিন্তা পদ্ধতি, বিদ্যালয়ের ভূমিকা, শৃঙ্খলা ধারণাগুলি ব্যাখ্যা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন এখান থেকে যেগুলো করতে হবে ইউনিট 1 থেকে, নারী শিক্ষা বিষয়ে রুশোর ধারণা সম্পর্কে আলোচনা করো। বিদ্যালয় সম্পর্কে জন ডিউয়ের ধারণা, রুশোর নেতিবাচক শিক্ষার তাৎপর্য ব্যাখ্যা করো। আর ডিউয়ের গণতান্ত্রিক শিক্ষার ধারণা কি। এবার ইউনিট 2 ইন্ডিয়ান এডুকেটর সম্পর্কে তোমাদের এখানে পড়তে হবে। এখান থেকে যে প্রশ্নগুলো করবে, দেখো প্রথমে 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের শিক্ষাবিজ্ঞান অনার্সের স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তোমাদের যে 4টে পেপার আছে, যে কোনো 1-2 পেপারেরও যদি পারচেস করতে চাও বা সম্পূর্ণ পেপারের পারচেস করতে চাও, তাহলে তোমরা এই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারবে। এবার এখানে ইউনিট 2 থেকে 10 নম্বরের জন্য যেগুলো তোমাদের করতে হবে, দেখো রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ব্যাখ্যা করো। জাতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্পর্কে তার ধারণা। বেগম রোকেয়ার নারী শিক্ষার অবদান আলোচনা করো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমরা ধরে নিতে পারো যে 100% তোমাদের পরীক্ষায় আসতে চলেছে ইউনিট 2 থেকে, যে বেগম রোকেয়ার নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা প্রকৃতিবাদ দ্বারা কিভাবে প্রভাবিত ছিল তা ব্যাখ্যা করার জন্য তার শিক্ষা পদ্ধতি এবং শৃঙ্খলার ধারণাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষেপে লেখো, তার মতে শিক্ষার বিভিন্ন লক্ষ্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন সংক্ষেপে আলোচনা করো, আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় কিভাবে তার মূর্ত প্রকাশ ঘটেছিল তা ব্যাখ্যা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের ভাষানীতি আলোচনা করো। শিক্ষা সত্র এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা লেখো। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতী সম্পর্কে আলোচনা। শান্তিনিকেতন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথের প্রকৃতি নির্ভর শিক্ষার বৈশিষ্ট্য। স্ত্রী শিক্ষা সম্পর্কে স্বামীজির চিন্তাভাবনা আলোচনা করো। এবার তোমাদের 3rd ইউনিট, অর্থাৎ এটাই তোমাদের শেষ ইউনিট, এডুকেটর অফ 21 সেঞ্চুরি। এখানে দেখো 10 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে, শিক্ষায় এপিজে আব্দুল কালামের অবদান। এপিজে আব্দুল কালামের নেতৃত্ব ও দায়বদ্ধতা সম্পর্কে কি বলেছেন, নেতৃত্ব দায়বদ্ধতা সম্পর্কে কি বলেছেন। শিক্ষাক্ষেত্রে নেল লেডিংস, দেখো নোডিংসের অবদান, নেল নোডিংসের অবদান আলোচনা করো। শিক্ষায় অমর্ত্য সেনের অবদান আলোচনা করো। তারপরে আছে দেখো, নেল নোডিংস এর মতে নারীবাদী নৈতিকতা ও যত্নের দর্শন লেখো। তারপরে এপিজে আব্দুল কালামের ভিশন 2020 অনুযায়ী শিক্ষার ভূমিকা আলোচনা করো। অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ ও শিক্ষার সম্পর্ক আলোচনা করো।
এবারে এখান থেকে 5 মার্কসের যে প্রশ্নগুলো করতে হবে দেখো, এপিজে আব্দুল কালামের শিক্ষার লক্ষ্য কী ছিল, অমর্ত্য সেনের মানব উন্নয়ন সূচক শিক্ষার গুরুত্ব কী, তারপরে নোডিংস এর মতে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কী, নেল নোডিংস এর মতে পাঠ্যক্রম ও শিক্ষার উপাদান কী, নেল নোডিংসের মতে শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো, অমর্ত্য সেনের মতে গণতন্ত্র স্বাধীনতা শিক্ষা কী, অমর্ত্য সেনের মতে অর্থনীতি শিক্ষার মধ্যে সংযোগ লেখো, পাঠ্যক্রম সম্পর্কে ডক্টর এপিজে আব্দুল কালামের মত আলোচনা করো, আর ডক্টর এপিজে আব্দুল কালামের মত অনুসারে শিক্ষা পদ্ধতি সম্পর্কে লেখো। এই হচ্ছে তোমাদের ফুল সাজেশান। এইগুলো তোমরা রেডি করো, অবশ্যই তোমরা 100% বেশি প্রশ্নই পরীক্ষায় কমন পাবে।